বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সারা দেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ৫ আগস্ট পতন হয় সরকারের। এ আন্দোলনে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে যায়। এতে দেশের সর্বত্র আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। তাদেরই একজন আদিবা নওমী। সহপাঠীদের সঙ্গে সড়কের যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শাড়ি পরেই ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন তিনি। আদিবার এহেন ব্যতিক্রমী কাজের প্রশংসা করছেন সবাই। আসলে আমি এখানে কোন অভিজ্ঞতায় এসে দাঁড়িয়েছি সবাই আশা করি সবার আছে। আপনারা সবাই জানেন জুলাই মাস থেকে যে রক্তক্ষয়ী একটা আন্দোলন শুরু হয়েছে তা গণ অভ্যুত্থানের ঘোষণায় এই আগস্টে ৫ তারিখ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর এই স্বৈরাচারী সরকারের ১৫ বছরের ইতি ঘটে। এখন এই যে আন্দোলনের ফলে আমাদের যে এলাকার বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ তার কর্মবিরতিতে চলে গেছে এবং নানান আমি দেখতে পাচ্ছি আমাদের যেখানে মেট্রো রেল আছে এই মেট্রো রেলেরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আমাদের দেশের সম্পত্তি নষ্ট হচ্ছে। তাই আমরা এইসব সম্পদ নতুনভাবে আবার ঠিক করার জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা যাতে ঠিক থাকে, যেহেতু পুলিশ নেই সেহেতু একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেই এগিয়ে এসেছি। শুধু আমি নই, আমার দেখা দেখে আমার অনেক বন্ধুবান্ধব তাদের দেখে দেখে আমি এভাবে একজন আরেকজনের পাশাপাশি থেকে আমরা এসব কাজ করছি। তাই সুন্দরভাবে গড়ে আদিবা নওমী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি আজকের পত্রিকার পাঠক ফোরাম, পাঠক বন্ধুর ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই যুক্ত আদিবা।